আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন যে কাজটি করব, আমি যে ভিডিওটি মেক করেছি সেটা আপনাদেরকে শোনাবো। আমি প্রথমে আমার গ্যালারিতে চলে যাব এবং গিয়ে আমি ভিডিওটি প্লে করব। এটা হচ্ছে আমার ভিডিও যেটা আমি মাত্রই শ্যুট করলাম। এটা আমি এখন প্লে করব। আপনারা এটার নয়েজ শুনবেন এবং আমার যে দেয়া ভয়েস সেটাও শুনবেন। দেখবেন সেখানে কিন্তু আমার ভয়েসের থেকে পিছনে যে নয়েজ সেটাও কিন্তু একটু বেশি শোনা যাচ্ছে। তো এটা আমরা কিভাবে রিমুভ করব? তো আমি ভিডিওটি প্লে করলাম। পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি আমি কোন উদ্দেশ্যে আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু আমার এই ভিডিওর যে নয়েজটি রয়েছে সেটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন যে ভিডিওতে প্রচুর নয়েজ রয়েছে। সো আমরা এই নয়েজটি কীভাবে রিমুভ করব? আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা এখান থেকে সিম্পলি বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে আসার পরে আমরা সার্চ বারে সার্চ করব ভিডিও অডিও কনভার্টার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনভার্টার অপশনটি কিন্তু এখানে চলে আসছে। আমরা এখানে ভিডিও টু অডিও কনভার্টার অপশনটি ওপেন করে দেব। এখানে আসার পরে অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবেন আপনারা। তার ভিতরে উপরে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এখানে ভিডিও টু MP3 কনভার্টার একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সিম্পলি এই ভিডিও টু MP3 কনভার্টার অপশনে ক্লিক করে দেবেন। এখানে আসার পরে আপনারা ইনস্টল একটি অপশন পাবেন। আমি যেহেতু এটা ইনস্টল করেছি এবং এটা আমি ব্যবহার করেছি, সেক্ষেত্রে আমার এখানে ওপেন চলে আসছে। তো আমি এখান থেকে সিম্পলি ওপেন করে দেব। এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো আপনারা কি করতে চাচ্ছেন? অডিও কাটার করতে চাচ্ছেন, নাকি ভিডিও কাটার করতে চাচ্ছেন, নাকি ভিডিও টু অডিও করতে চাচ্ছেন, নাকি আউটপুট ফোল্ডার করতে চাচ্ছেন? আমরা এটাকে করতে চাচ্ছি মূলত ভিডিও টু অডিও। সিম্পলি আমরা এখানে ভিডিও টু অডিওতে ক্লিক করে দেব। এখন আমরা কোন ভিডিওটিকে অডিও করব সেটা হচ্ছে আমরা যে মাত্র যে ভিডিওটি শ্যুট করেছি সেটাকে আমরা অডিও করব। সো এখান থেকে আমরা সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এই ধরনের একটা অপশন চলে আসছে। নিচে রয়েছে কনভার্টার অপশন। এখান থেকে আমরা এখান থেকে কনভার্টার অপশনে ক্লিক করে দেব। এই যে ভিডিওর নিচে কিন্তু কনভার্টার অপশন দেখতে পাচ্ছেন। আপনারা সিম্পলি এখান থেকে কনভার্টার অপশনে ক্লিক করে দেবেন। তো কনভার্টার অপশন ক্লিক করে দিলে একটা অ্যাড চলে আসবে। ঠিক আছে, একটা আপনাদেরকে দেখতে হবে 4 সেকেন্ডের। অ্যাড আসার পরে আপনারা ক্লোজ করে দেবেন। একটা স্ক্রিপ্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু কনভার্ট হয়ে গেছে। আমরা এখন এই ভিডিওর এই কনভার্ট যে হয়েছে সেটাকে আমরা প্লে করব। আপনারা কিন্তু কনভার্ট হওয়া অডিও রেকর্ডটি শুনতে পাচ্ছেন। আমরা এই কনভার্ট হওয়া অডিও রেকর্ডটিকেই কিন্তু ভয়েস রিমুভ করব না, মূলত নয়েজ রিমুভ করব এবং আমাদের ভয়েসটিকে নয়েজ থেকে রিমুভ করব। তো আমরা এই ভিডিওটিকে এখান থেকে যে কাজটি করব সেটা হচ্ছে ভিডিওটিকে আমরা রিনেম করে দেব, যাতে আমরা এই ভিডিওটিকে যেন আমাদের ফোল্ডারে খুঁজে পাই। তো আমরা অডিও ভয়েস 2 ক্লিক করে দেব। এটা কিন্তু অডিও ভয়েস 2 নামে সেভ হয়ে গেল। আমাদের কাজ এখানে মোটামুটি শেষ। আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা এখান থেকে বের হওয়ার পরে যে কাজটি করব সেটা হচ্ছে আপনাদের যে গুগল রয়েছে, আপনারা সেখানে গুগলে চলে যাবেন। সিম্পলি গুগলে চলে যাবেন। গুগলে আসার পরে
উপরে সার্চ বারে আপনারা সার্চ করবেন ভোকাল রিমুভার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ভোকাল রিমুভার ওর আগে সার্চ করেছি। সো আপনারা এখানে ভোকাল রিমুভার সার্চ করবেন। সার্চ করার পরে ফার্স্ট যে একটা অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে লেখা রয়েছে ভোকাল রিমুভার অ্যান্ড সলিউশন, নিচে রয়েছে সেপারেট ভয়েস ফ্রম মিউজিক আউট অফ এ সং ফ্রি উইথ পাওয়ারফুল এআই অ্যালগরিদমস। এখানে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাচ্ছে যে মিউজিক এবং ভোকাল হচ্ছে আপনার কণ্ঠস্বর, উপরে যেটা রয়েছে মিউজিক সেটা হচ্ছে আউটসাইডের যে নয়েজটি সেটি। আমরা এখান থেকে আমাদের যে ভয়েসটা আমরা কনভার্ট করেছিলাম সেই ভয়েসটিকে এখানে আমরা টেস্ট করে দেব। তো তার জন্য আমরা ব্রাউজ মাই ফাইলে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে মিডিয়া পিকার, সাউন্ড রেকর্ড অ্যান্ড কুইক শেয়ার। আপনি যদি রেকর্ডটি সাউন্ডে রেকর্ড করে থাকেন তাহলে আপনি সাউন্ডে ক্লিক করে দেবেন, আর যদি আপনি মিডিয়া পিকারে করে থাকেন তাহলে আপনি এখানে মিডিয়া পিকারে ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে মূলত অডিও যে অপশনটি রয়েছে আপনারা সিম্পলি সেই অডিও অপশনে ক্লিক করে দেবেন। তা আমি অডিও অপশনে ক্লিক করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র আমি কিন্তু যে অডিওটিকে রিনেম করেছিলাম সেটা কিন্তু প্রথমে আমাকে এখানে দেখা যাচ্ছে। সো আমরা এখানে উপর থেকে এটাকে সিম্পলি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে এটা রিমুভ হতে একটু সময় নেবে, আপনারা অপেক্ষা করবেন। প্রথমত ভিডিওটি দেখতে আপনাদেরকে একটু সময় লাগবে এবং আপনাদেরকে শিখতে বুঝতে একটু সময় লাগবে। ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন এবং পুরো প্রসেসটা যদি আপনারা শিখেন তাহলে আপনি যত নয়েজের ভিতরেই হোক, রাস্তায়, গাড়িতে, ট্রেনে, লঞ্চে, বাসে, যেখানে বসে আপনি ভিডিও তৈরি করেন না কেন, আপনার যে নিজের ভয়েসটা সেই ভয়েসটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনারা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে নয়েজ এবং ভয়েস দুইটাই কিন্তু আলাদা হয়ে গেছে। উপরে যেটি রয়েছে সেটা হচ্ছে মিউজিক। আমরা মিউজিকটিকে একটু প্লে করব। তো সিম্পলি আমরা এখানে প্লে বাটনে ক্লিক করে দেব। আমি কিন্তু মিউজিকটিকে প্লে করতেছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমি কিন্তু মিউজিকটিকে প্লে করলাম। এখন যাই হোক, আমি এখন আমার যে ভোকাল আছে ভোকালটাকে আমি প্লে করব। তো তার জন্য আমাকে 100% থেকে মিউজিককে 0% করে দিতে হবে এবং ভোকাল যেটা রয়েছে সেটাকে আমাকে 100% করে দিতে হবে। তা 100% করে দেওয়ার পরে আমি এটাকে এখন প্লে করব। আশা করি আপনারা অল্প হলেও শুনতে পাচ্ছেন, কিন্তু আমার সফটওয়্যার অ্যাপ্লিকেশন এখানে সাউন্ড কম হচ্ছে। সো আপনারা যখন এটাকে শুনবেন তখন অবশ্যই সাউন্ড বাড়িয়ে শুনবেন, এবং আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন তারা কিন্তু এটাকে সাউন্ড বাড়িয়ে চাইলে শুনতে পারেন। তা আমরা এখান থেকে একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট MP3 রয়েছে এবং সেভ বাটন রয়েছে। আপনারা সিম্পলি এখান থেকে যে সেভ বাটন রয়েছে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে মিউজিক সেভ করবেন নাকি ভোকাল সেভ করবেন, নাকি মিউজিক প্লাস ভোকাল সেভ করবেন। তা আমাদের কাজ হচ্ছে ভোকাল সেভ করা। সো আমরা এখান থেকে যে 2 নম্বর অপশনটি রয়েছে মিডলে, আমরা ভোকালে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের ভোকালটা কিন্তু সেভ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড। সো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমরা এই ভোকালটাকে আমরা শুনতে পাচ্ছি। প্লে করে দিলে কিন্তু আমরা আমাদের ভোকালটাকে শুনতে পাচ্ছি। এখন আপনারা সেই প্রথম যে ভিডিওটা আপনারা দেখছিলেন সেই ভিডিও এবং এই অডিও ভয়েসের ভিতরে পার্থক্যটা অবশ্যই বুঝতে পারছেন। এখন আমরা এটাকে কিভাবে ব্যবহার করব তার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে বের হয়ে যাব এবং এইটা হচ্ছে কনভার্টের সিস্টেম। আপনারা যদি এই কনভার্ট অডিওটাকে ভিডিওতে আবার অ্যাডজাস্ট করতে চান তাহলে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব এবং অবশ্যই সেই ভিডিওটি আপনারা দেখবেন যে